খুব ভালো করে বুঝবেন, আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, তেল তেলে গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমাদের বিশ্ব নবী 23 বছর চেষ্টা করেছে, জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, দলের মধ্যে সংবিধান ছিল না, কোরআন আল কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল কোরআন দিয়ে চলে না। তাহলে কোন দলের দ্বারা শান্তি হবে? যেই দলের সংবিধান কি? আর ধরে বলেন, খুব ভালো করে বুঝবেন। আর যেই দল কোরআন দিয়ে চলে না ওই দল করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। আল্লাহর কোরআন বলেছেন, আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মেনে যারা রাজনীতি করবে আল্লাহ কবুল করবে না। তার মানে বোঝা যায় যেই দল ইসলামী দল নয়, যেই দলের এজেন্ডা আল্লাহর কোরআন নয়, ওই দল করা মুসলমানদের জন্য সম্পূর্ণ হারাম। আপনি কোন দল করবেন? যেই দলের এজেন্ডা ক্ষমতায় যাওয়ার পরে 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি তোমরা মুসলমান হও, ক্ষমতা পাওয়ার পরে 4টা কাজ করতে হবে। 1 নম্বর, নামাজ বাধ্যতামূলক হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি হবে, ভালো কাজ চালু হবে, মন্দ কাজ বন্ধ হবে। এই 4 এজেন্ডা যেই দল ক্ষমতায় যাওয়ার পরে বাস্তবায়ন করে না ওই দলকে সমর্থন করা, ভোট দেওয়া সম্পূর্ণ হারাম। সমর্থন তাদেরকে করুন যারা ক্ষমতায় যাওয়ার পরে কয়টা কর্মসূচি বাস্তবায়ন করতে চাবে। আরো জোরে বলেন। তাহলে স্বয়ং নবী যদি কোরআন ছাড়া শান্তি কায়েম করতে না পারে তার মানে বাংলাদেশে বোঝা গেল বাবার আইন, দাদার আইন, চাচার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, যত তন্ত্র মন্ত্র আছে এই নিয়ম বাদ দিয়ে আল্লাহর কোরআন চালু করা ছাড়া এই জমিনে শান্তি আসতে পারে না। তাহলে শান্তি যদি চাই কি লাগবে? আর জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আরো জোরে বলেন দেখি আল্লাহু আকবার। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন এই জমিনের মধ্যে যারা কোরআন ছাড়া জীবন পরিচালনা করবে, ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, এই কোরআনকে বাদ দিয়ে মানব রচিত তন্ত্র মন্ত্র মেনে জীবন চালাবে, আর যদি তারা শান্তির জিকির করতে চায় শান্তি পাবে না। কোরআন বাদ দিয়ে যারা জীবন চালাবে আমি আল্লাহ তাদের জীবনে অশান্তি ভরে দেব, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদের 2 চোখটাকে অন্ধ করে হাসরের ময়দানে উঠাবো।